এই এমনিতে তো মোটামুটি ভাবে আমি সবগুলোই করাইছি। মোটামুটি ভাবে চাঁদ দেখো, চাঁদ এমনিতে আল্লাহর রহমতে চাঁদের কোনো সমস্যা নাই। চাঁদ মোটামুটি ভাবে এই অধ্যায়ের সবগুলো অঙ্ক বুঝে ফেলছে, ঠিক আছে। এখন আমি এরপরেও এই 5-এর পরে 6 নাম্বার অঙ্কটা বুঝিয়ে দিই। 6 নাম্বার আমি একটু দেখো ভালো করে। 6 নাম্বার 3-এর 6। 3-এর কত নাম্বার বললাম? 6। 3-এর কত? 6। 6 নাম্বার ক্লাস করার মাঝখানে কেউ কোনো প্রকার ডিস্টার্ব করবে না। 1 সমস্ত 3/1 ভালো করে দেখো, যোগ 6/1। এটা হচ্ছে 6 নাম্বার অঙ্ক। কত নাম্বার অঙ্ক? 6 নাম্বার অঙ্ক। আশরাফুল ভালো করে দেখো, তাহলে এটাকে আমরা যেভাবে করতে পারবো, সর্বপ্রথম কাজ হইল এটার যে সমস্তটা আছে সমস্তটাকে আমরা ভাঙা নিব। কি করব? ভাঙা নিব। তাহলে সমস্তটা যদি ভাঙি তাহলে কিভাবে ভাঙতে হবে? 3 একে 3, 3 আর 1 4, 3 আর 1 কত? 4। তার মানে আমরা লিখব 3/4। 3/4 কত? 4। পরে কি চিহ্ন আছে? যোগ। এই যে আমরা দিলাম যোগ চিহ্ন। এরপর এটা যেভাবে আছে এটা লিখব। এটা মনে হচ্ছে ভগ্নাংশের যোগ। এটা কিসের যোগ? ভগ্নাংশের যোগ। ঠিক আছে, দেখো এখন ভগ্নাংশের যোগ করার সময় আমাদেরকে যেটা মনে রাখতে হবে, চা দিতে দেখো, যেটা মনে রাখতে হবে এটা হচ্ছে এই নিচে দেখো, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ এবং এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের মধ্যে কি করবা? এই ভগ্নাংশের মধ্যে উপরটারে জানি কি বলা হয়? উপরটারে কি বলা হয়? লব। আর নিচেটারে কি বলা হয়? হর। তার মানে আমাদের সর্বপ্রথম কাজ হলো হরগুলোর লসাগু বাইর করা। হরগুলোর কি বাইর করা? মানে 3 আর 6 এর লসাগু বাইর করতে হবে। তাহলে আমি তোমাদেরকে একটা কৌশল শিখিয়ে দিয়েছিলাম, যদি এই সংখ্যাটা এবং এই সংখ্যাটার ডাবল থাকে তাহলে 3 আর 6 এর লসাগু কত আনতে পারবো আমরা? 6। এটা হচ্ছে একটা টেকনিক। এটা কি টেকনিক? 3 একে 3 দেখছো কইছে কি চাঁদ হইছে? মানে সবসময় গিয়ে তুমি সত্যতা যাচাই করে দেখবা যে আসলে ঠিক আছে কিনা। তার মানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6। যদি সংখ্যাটার এই আমাদের যে কৌশলটা, মানে 3 আর 6 এর লসাগু 6 হবে। 3 আর 6 এর লসাগু হইল কত? 6। 3 আর 6 এর লসাগু কত? 6। 2 আর 4 এর লসাগু কত হবে? 4। 4 আর 8 এর লসাগু কত হবে? 8। 16 আর 32 এর লসাগু কত হবে? 32। মনে রাখবা, মানে যদি একটা সংখ্যার মানে ডাবল থাকে তাহলে বড় সংখ্যাটা আনতে পারবে। এটা এরপরেও এটা আনা যাবে, কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। তাহলে আমরা এই যে 3 আর 6 এর লসাগু আনলাম 6। 3 আর 6 এর লসাগু কত আনলাম? 6। মানে লসাগু আমরা বাইর করেছি। লসাগু বাইর করার পরে লসাগু যেটা বাইরেছে এই লসাগুরে নিচের হর দিয়ে ভাগ দেওয়া লাগবে। এই যে 6 বাইরেছে, দেখ হামিম দেখো, নিচেটাতে ভাগ দেওয়া লাগবে। নিচেটাতে কি দেওয়া লাগবে? ভাগ দিলে বগা 3 দুগুণে 6। 3 দুগুণে 6। উত্তর কত বাহির হইছে? 2। 2 এর উপরের লবের সাথে গুণ দেওয়া লাগবে। কিসের সাথে? লবের সাথে। লব আছে তোমার 4। 4 এর সাথে গুণ দিলে হবে 4 দুগুণে 8। 4 দুগুণে কত? 8। এই যে আমি দিলাম 8। এরপরে কি চিহ্ন আছে? যোগ দিলাম যোগ। আবার 6 কে 6 দ্বারা ভাগ দিব। এই যে 6, মানে সর্বপ্রথম তুমি লসাগুটা লইবা। 6 এর 6 দিয়ে ভাগ দিলে 6 একে 6, 1, ঠিক না? 1 যদি হয় উত্তর কত হইছে? 1। মানে রেজাল্ট কত আসছে? 1। 1 এর উপরে যাই থাকবে এটার সাথে গুণ দিতে হবে। 1 একে 1। এই যে আমরা দিলাম 1 একে 1। এখন দেখো এখানে আছে 6 আর এখানে আছে 8 আর 1 হলো 9। 8 আর 1 কত? 9। 8 আর 1 9। এখন যেহেতু উপরের লবটা বড় তাহলে আমরা ভাগ দিতে পারবো। কি দিতে পারবো? ভাগ দিতে পারবো। তাহলে ভাগ দেই, দেখো ভাগ দিলে 9 এর মধ্যে 6 যাবে কতবার? একবার। 6 একে 6। 6 একে 9 থেকে 6 চলে গেলে থাকে 3। 9 থেকে 6 চলে গেলে থাকে কত? 3। এখন এটাকে আমরা লিখতে পারবো সুতরাং 1 সমস্ত 6/3। ভাগশেষটা সবার উপরে চলে যাবে। এখন দেখো এরপরে আমরা যেটা করতে পারবো না, কাটাকাটি করতে পারবো। 3 এর যদি কাটি 3 দিয়া তাহলে হবে 3 একে 3। 3 এর যদি 6 দিয়ে কাটি, মানে 6 এর 3 দিয়ে কাটি তাহলে হবে কত? 3 দুগুণে 6। 1 সমস্ত 2/1। উত্তর কত আসবে? 1 সমস্ত 2/1।
এখনো কি বুঝতে কারোর বাকি আছে?